ভোররাত থেকে গ্যাসের অপেক্ষায় সিএনজি চালিত অটোরিকশা চালকরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না পর্যাপ্ত গ্যাস। চালকদের অভিযোগ, অপেক্ষা করতে হচ্ছে 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত। গ্যাস দিবে, নাহলে ফার্ম সব বন্ধ করে দিতে। আমাদেরকে এত কষ্ট দেওয়ার তো কোনো দরকার নাই। আমরা সকাল 7টা বাজে আসছি, এখনো গ্যাস পাইতেছি না। কালকে রাত্রে সিরিয়াল দিয়েছি, কালকে রাত্রে গ্যাস পাই নাই। 4 ঘন্টা সিরিয়ালে আসছিলাম কদমতলী। কেনা করলাম বামন থেকে লাইন দিয়ে এই পর্যন্ত আসছি, আজ যদি ঢুকতে পারি নাই। তো কামাবগের থেকে কইরা গ্যাস পাবো, এটা 200 টাকা মারবো, মালিককে আমরা 1000-1200 টাকা করতে দেবো। 100 ঘন্টা লাগে বোঝেন না, রয়েছে আর মাইজন 80 টাকা 90 টাকার গ্যাস পাই। ফিলিং স্টেশনের সামনে সিএনজি, ব্যক্তিগত গাড়ি থেকে শুরু করে গণপরিবহনের লাইন দিন দিন দীর্ঘ হচ্ছে। গ্যাস সংকটে অনেক স্টেশন বন্ধ, ফলে চাপ পড়ছে যে কয়েকটি চালু রয়েছে সেগুলোর উপর। একদিকে বাড়ছে অপেক্ষার সময়, অন্যদিকে কমছে গাড়ি চালানোর সময়। টাইগার বাস ঘুরলাম, ওয়াসা ঘুরলাম, লাস্ট পর্যন্ত এই মুরাদপুর থেকে আমি এই লাইন ধরে ধরে সকাল 8টা থেকে এতটুকু। কষ্ট তো আমাদের সাধারণ মানুষের তো হইতেছে, মালিক পক্ষেরও আমাদেরকে ফাটাই দিছে, গ্যাস নিতে বলে নিতেছি, বাস সারাদিন যায়, রাত যায়। সব পেট্রোল পাম্পে এরকম, এরা তো সবাই বিএফি দিতেছে, বিএফির জন্য আমরা গ্যাস নিতে কষ্ট হয়ে যায়। আরো লাইন ধরে ঠিক মতো গ্যাস পাওয়া যায় না, বুঝছেন, যাওয়ার পরে 100-150 উপরে করা যায় না। পাম্প কর্তৃপক্ষের দাবি, গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে সহসাই কাটছে না এই সংকট। শুধু পরিবহন খাতেই নয়, এর প্রভাব পড়েছে শিল্প কারখানা ও বাসাবাড়িতেও। দিনের বড় একটি সময় পাম্পে কাটিয়ে দৈনন্দিন কিস্তি ও গাড়ির মালিকের ভাড়া পরিশোধ নিয়েও দুশ্চিন্তায় চালকরা। সরকার থেকে এটুকু দাবি করতেছি যে কিস্তিগুলো অন্তত পক্ষে আমাদের সাময়িকভাবে যেন কি মকুব করে। 180 টাকা বা 150 টাকা গ্যাস ঢুকে এরকম। এখন মনে হয় গ্যাস নিয়ে আমাদের কোনো গাড়ি চালানো হয় না, কোম্পানি 1 টাকা ইনকাম কম মানতেছে না। 5 ঘন্টা 6 ঘন্টা লাগে সিরিয়াল দিয়ে গ্যাস নিতে, 5-6 ঘন্টা যদি সিরিয়াল গ্যাস নিতে লাগে তাহলে গাড়ি চালাবো কখন ইনকাম করবো, কখন কোম্পানি ইনকাম তুলবো। মালিকের জমা দেবে কীভাবে, আমরা নিজে কীভাবে চলবো, অনেক কষ্টে আছে। আমরা দ্রুতভাবে চাই যেমন এই জিনিসটা, গ্যাসের সমস্যাটা যেমন সমাধান হয়ে যায়। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের তথ্য মতে চট্টগ্রামে গ্যাস সরবরাহ হচ্ছে দৈনিক চাহিদার অর্ধেকেরও কম। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, আমরা গ্যাস সংকটের খবর সরাসরি জানবো। চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, ফিলিং স্টেশনগুলোর আজকের চিত্র কেমন দেখছেন? পাম্প মালিক এবং সংশ্লিষ্টরা কি বলছেন? লোপা, গতকাল সকাল 11টায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল, আজকে কিন্তু সকাল 7টায় বন্ধ হয়ে গেছে। ফলে আজকের যে সড়কের পাশে, পাম্পের পাশে যে লাইন যানবাহনের, সেটি কিন্তু আরো দীর্ঘ হয়েছে। অর্থাৎ সকাল যারা 7টা থেকে এখানে লাইনে দাঁড়িয়েছেন তারা অনেকে চলে গিয়েছেন, তার আগ থেকে যারা লাইনে দাঁড়িয়েছেন তারাও কেউ কেউ এখনো পর্যন্ত আছেন। ফলে এই যে সাধারণ মানুষ যারা চালকরা রয়েছেন তারা কিন্তু দিনকে দিন তাদের যে ক্ষোভ সেটি আসলে বাড়ছে। অর্থাৎ তারা বলছেন যে সরকারের কাছে যদি আসলে গ্যাসের মজুদ না থাকে সেক্ষেত্রে আসলে এই ফিলিং স্টেশনগুলো তারা দাবি জানাচ্ছেন বন্ধ করে দেয়। তারা বাসা বাড়িতে থাকবেন, তাদের যে যানবাহনগুলো বের করছে, বিশেষ করে সিএনজি অটোরিকশা, তাদের মালিককে গাড়ি চালালেও তাদের ইনকাম দিতে হবে, না চালালেও ইনকাম দিতে হবে। ফলে এই যে ঘন্টার পর ঘন্টা তারা স্টেশনে বসে থাকছে, তাদের কিন্তু ইনকাম হচ্ছে না। ফলে তারা মালিকরাও আসলে সেভাবে টাকা দিতে পারছে না। অনেকেই বলছেন যে তারা বাসা বাড়িতে জমানো টাকা এনে কিন্তু মালিককে তাদের চাকরি বাঁচানোর জন্য, যাতে গাড়িটা তাদের হাতে থাকে সেজন্য কিন্তু আসলে মালিককে প্রতিদিন টাকা বুঝিয়ে দিচ্ছেন। এখানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন, কেউ রাত 3টা থেকে, কেউ 4টা থেকে, কেউ ভোরে দাঁড়িয়েছেন। প্রত্যেকে আসলে বলছেন যে তারা খেয়ে না খেয়ে প্রতিদিন আসলে অপেক্ষা করছেন গ্যাসের জন্য। আমরা দেখছি চট্টগ্রামে পরিস্থিতি স্বাভাবিক হওয়াচ্ছে, প্রতিদিন কিন্তু আসলে গ্যাসের যে সরবরাহ সেটি আরো বেশি সংকট বা তীব্র হচ্ছে। এখন দেখছেন এই যে দীর্ঘ লাইন, সেটি কিন্তু অনেকেই দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রয়েছেন। ফলে এই সংকট কবে কাটবে সেটি যেমন কর্তৃপক্ষ বলতে পারছে না, তেমনি কিন্তু চালকরাও জানে না। তারা আসলে বলছেন যে সরকার একটি সুনির্দিষ্ট তথ্য দিলে সেক্ষেত্রে এখানকার যারা নাগরিকরা রয়েছেন, নগরবাসী রয়েছেন, তারা একটু স্বস্তি পেত। তবে এই যে চাপ সেটি আমরা দেখছি একেবারেই কম, এবং কেডিসিএলও বলছে যে আগে যেভাবে স্বাভাবিক পর্যায়ে যে পরিমাণ গ্যাস তারা সরবরাহ পেতেন তার অর্ধেকেরও কম এখন আসলে সরবরাহ তারা পাচ্ছেন। ফলে এই সংকট আসলে চলছে। সুমন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।